আমি আজকে আপনাদেরকে 3 ফেজ মোটর 4 পোল বাস্কেট টি ওয়াইন্ডিংটি দেখাবো কীভাবে এটি হিসাব করে সম্পূর্ণ ক্লিয়ার করতে হয়। এটা হলো 4 পোল 3 ফেজ মোটর, 3 ফেজ মোটর। রিওয়াইন্ডিংয়ের মূল বিষয়গুলো আমার কিছু তথ্য এখানে জানা লাগে। তো এই মোটরটির সোলার সংখ্যা কত? সোলার হলো খাজ, আপনারা জানেন। মোটরটির সোলার আমি 24 ধরে নিলাম। তাহলে এটা যদি আমরা সিঙ্গেল লেয়ার করি বাস্কেটে, এখানে দুইটো লেয়ার হতে পারে সিঙ্গেল লেয়ার, বা যেহেতু বাস্কেট এখানে যদি আমরা সিঙ্গেল লেয়ার করি, সিঙ্গেল লেয়ারের জন্য আমার টোটাল কোয়েল হবে 24/2, অর্থাৎ 12টি। এখন এটাকে আমি একটু বুঝিয়ে নিয়ে আসি এটা কীভাবে হলো। যেমন আমরা এই যে একটি সোলাট, যদি একটা সোলাট ভাবি, যখন আমরা এখানে কিছু সোলাট এভাবে আমি আঁকছি, একটি কোয়েল আগে আমার চিনতে হবে। যেমন একটি কোয়েল টোটাল আমরা অনেকগুলো প্যাচ দিলাম, দেওয়ার পরে এই যে দুটি টার্মিনাল বের হলো। এটা হলো একটি কোয়েল আমি তৈরি করলাম। এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো পেজের সমন্বয়ে একটি কোয়েল থাকতে পারে। এখানে কোয়েলের যে এই সাইড থেকে আমরা টার্মিনাল বের করলাম, এটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। তো এই কোয়েলের দুটো অংশ কিন্তু আমরা স্টেটরের মধ্যে বসাই বা সোলাটের মধ্যে বসাই, সেখানে এই দুটো অংশই সোলাটের মধ্যে বসে, দুটি সাইড। তা প্রত্যেকটি কোয়েলের ক্ষেত্রে এরকম দুটি সাইড রয়েছে। তো দুটি সাইডে কিন্তু দুটো সোলাটের মধ্যে বসাইতে হয়, কিছুতেই একটি সোলাটের মধ্যে এটা বসানো সম্ভব না। তো দুটি সোলাটের মধ্যে বসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সোলারটি কিন্তু একটা কোয়েলের এক সাইড বসছে, অপর পাশের এই সোলারটি কিন্তু অন্য একটি কোয়েল বসছে, সোলার। এই সোলারটি অন্য একটি কোয়েল, এই কোয়েল অন্য একটা সাইড বসছে। তাহলে এখানে দুটি বসলো। এখন যদি আমরা এখানে এরকমভাবে কোয়েলগুলো স্থাপন করে যাই, যে পরবর্তী আরও একটি কোয়েল আছে, সেই কোয়েলটিও আবার সিঙ্গেলি তার একটি সাইড করে বসলো। এইভাবে যখন কোয়েলগুলো তৈরি হয় বা বসে, যে প্রত্যেকটি সোলারে তার একটি করে সাইড বসে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় সিঙ্গেল লেয়ার। অথবা সেটাকে বলা যায় বাস্কেট, এটাকে সিঙ্গেল লেয়ার অথবা বাস্কেট ওয়াইন্ডিং বলে। আর যদি আমরা এখানে প্রত্যেকটা সোলাটের মধ্যে আমরা দুটো করে সাইড বসাতাম, দুটো সাইড তো একটি কোয়েলের না, অপর কোয়েলের আরেকটি সাইড আর কি। যেমন আমরা একটি কোয়েল আমরা এখানে আঁকি, যেমন একটি কোয়েল, তার একটি সোলাটের সাথে যেমন এই একটা সোলাট, এই সোলাটের মধ্যে যদি আমি আরেকটি কোয়েল আঁকি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি সোলাটে দুটো কোয়েলের সাইড বসছে, এই কোয়েলের এক সাইড বসছে এবং এই কোয়েলের একটি সাইড বসছে। তো এরকমভাবে যদি বসে, দুটি সাইড বসে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ডাবল লেয়ার অথবা চেইন রিওয়াইন্ডিং। এটাকে বলে ডাবল লেয়ার বা চেইন ওয়াইন্ডিং। আপনারা করে বুঝতে পারছেন যে যখন একটি কোয়েলের একটি সাইডে একটি সোলাটে বসে, সেটা হয় বাস্কেট, আর যখন একটি সোলাটের মধ্যে দুটি কোয়েলের দুটি সাইড বসে, সেটা হয় চেইন। তো এটাকে বললে চেইন। আর পোলটা আমি পরে আরও বুঝাই দেবো। এখন কোয়েলগুলো আমরা যেমন কানেকশন করি, যে এটা শেষের সাথে আমরা তখন যদি এটা শেষ কানেকশন করি, তো এটা হলো আমরা গ্রুপ কানেকশন করছি একটার সাথে আরেকটা। এটা পোল টু পোল কানেকশনের ক্ষেত্রে এরকম হয়, যখন আমরা একটি কোয়েলের শেষ প্রান্তের সাথে অন্য একটি কোয়েলের পার্শ্ববর্তী যে কোয়েলটা থাকে তার শেষ প্রান্ত করি, এটা হলো পোল টু পোল কানেকশনের জন্য আমরা এরকম কানেকশন করি। যখন আমরা একাধিক কোয়েল মিলে একটা পোল তৈরি করি, যেমন পোলটা কি, যে পোলটা এই যে এখন একটা আলোচনা আসতেই হচ্ছে, যে আমরা যখন বিদ্যুতের প্রবাহ করছি, এখান থেকে যদি আমরা সাপ্লাইটা প্রবাহ দিই, যে সাপোজ এখানে সাপ্লাই দিলাম, তো এখানে ফেজ দিলাম, এটা নিউট্রাল দিলাম, তাহলে যদি বিদ্যুৎ এই দিক থেকে উঠছে, আবার এই পাশ দিয়ে বিদ্যুতের নামছে, আবার এই পাশ দিয়ে এসে তাহলে এখান থেকে এটা উঠবে,
আবার এই পাশ দিয়ে নামবে। এখন যদি আমরা ওঠার জন্য ধরি যে সেখানে নর্থ সাউথ পোল হচ্ছে এবং নামার জন্য নর্থ পোল হচ্ছে, তাহলে এখানে ওঠার জন্য সাউথ, এখানে নামার জন্য নর্থ। তো এখানে সমমরি পোলগুলো কিন্তু আকর্ষণ করে আর বিপরীতগুলো বিকর্ষণ করে, বিপরীতগুলো আকর্ষণ করে আর সমমরিগুলো বিকর্ষণ করে। তো এখানে এই দুটো পোল কিন্তু সেপারেট থাকবে, এটা হলো সেপারেট থাকবে, এই পাশ সেপারেট থাকবে, যেহেতু এখানে সমমেরু চুম্বক তৈরি হচ্ছে, যেটা পরস্পর সমমেরু চুম্বক বিকর্ষণ করে। এই জন্য এখানে দুটো পোল বলা হচ্ছে। এখানে এটা একটা দুটো পোল, এটা একটা পোল এবং এটা পোল। এইটা একটা পোল হলো পেয়ার অফ পোল এগুলো আসলে, আর এগুলো দুটো চম্বুকের মেরু নিয়ে একটি পোল তৈরি। কারণ আমরা যে কোনো চম্বুকে ভাবলেই তার অবশ্যই দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরু। যাই হোক, আশা করি বুঝবেন। আস্তে আস্তে আলোচনা করলে অনেকগুলো আলোচনা আছে, একটি ভিডিওর মধ্যে সবগুলো দেওয়া সম্ভব না। তো আমি এখানে যে আলোচনায় আসছিলাম সেখানে ফিরে আসি। তো এই জন্য এখানে যেহেতু সিঙ্গেল লেয়ার, সেজন্য এখানে মোট 12টি কোয়েল হলো। তো এই 12টি কোয়েলকে আমরা এখন এখানে আমরা 3 ফেজ মোটর করব। তো 3 ফেজ মোটরে যেহেতু এটা 3 ফেজ, 3টা ফেজে আমরা প্রথমে 12টি কোয়েলকে ভাগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি পার ফেজ কোয়েল। এখানে প্রতি ফেজের জন্য ভাগ করছে, তাহলে টোটালে 12টি ছিল, 12টিকে 3টা ফেজে ভাগ করলাম, তাহলে ভাগ করলে 3 4 12 হলো। তাহলে প্রত্যেকটি ফেজে এখানে 4টি করে কোয়েল আমরা ব্যবহার করতে পারবো। এখন এই 4টি করে কোয়েল ব্যবহার করব। এখন আমরা পোল কয়টা? আমরা পোল হলো 4টি, তাহলে প্রত্যেকটা ফেজে কিন্তু 4টি করে পোল আমাদের কাজ করতে হবে। সেই হিসাবে মোট 12টি পোল। অ্যাকচুয়ালি যে কোনো একটা রানিং ফেজের পোলকে কাউন্ট করা হয়, সেই জন্য 4টি পোল। তো 3টা ফেজে প্রত্যেকে 4টা করে থাকার দরকার, না হলে 4টা কী করে বলবো? তাহলে এখানে মোট 4টে পোল। এমনিতে হিসাবে বোঝা যাচ্ছে যে তারা মানে একটি কোয়েল দিয়ে আমার এখানে একটি পোল তৈরি করতে হবে। অনেক সময় কিন্তু একাধিক কোয়েল দিয়েও একটি পোল তৈরি করতে হয়। তাহলে এখন দেখি, এখানে লিখি পার ফেজ পার পোল। এখানে পার ফেজ পার পোল কোয়েল লিখলাম। তো এখন আমরা পার ফেজে তো ভাগ দিচ্ছি, তাই পার ফেজ কোয়েল আছে মোট 4টি। সে সাথে পার পোল যদি দিই, প্রত্যেকটা ফেজে পোল আছে আমার 4টি করে, তাহলে একটি করে কোয়েল দিয়ে আমার পোল তৈরি করতে হবে। এখন আমরা যে শুরু করব, আমরা এটা কিভাবে শুরু করব, এটা কোয়েল স্প্যান কত হবে, কত গ্যাপে বসাবো স্লটের মধ্যে, সেটা বোঝার জন্য আমার দরকার হলো এক হলো কোয়েল স্প্যান। কোয়েলের যে দূরত্বটা আমরা এখানে যে 16 সংখ্যা আছে, সেই 16 সংখ্যা 24 সঙ্গে ভাগ দিলাম হলো পোল দিয়ে। পোল হলো 4, এটা হলো 16 আর নিচে হলো পোল। এটাতে ভাগ দেওয়ার পরে আমরা এখানে পাচ্ছি 6। তার মানে আমরা এখানে 1 থেকে 6 এরকম স্থানে বসাবো। একটা কোয়েল 1 থেকে 6 যাবে, পরবর্তী কোয়েল 7 থেকে 12 যাবে, তার পরবর্তী কোয়েল 13 থেকে 18 যাবে, তার পরবর্তী কোয়েল এখানে 19 থেকে 24 যাবে। এইভাবে আমরা 4টি কোয়েল, যেমন এই একটি ফেজের কোয়েল এখানে অলরেডি আমি 16টা হিসাব দিয়ে দিচ্ছি, এইভাবে কোয়েলগুলো বসবে। তো এটা যদি প্রথম ফেজের কোয়েলটা করি, যেমন সেটা 1 থেকে করছিলাম, তাহলে দ্বিতীয় ফেজের কোয়েলটা আমি কত থেকে শুরু করবো, সেটাকে 2 3 4 কত থেকে শুরু করব। সেটার জন্য আমার দরকার একটা ফেজ ডিফারেন্স ঠিক রাখার জন্য একটা ফেজ ডিফারেন্স আমি বের করে নিব, যে কত ফেজ ডিফারেন্স আমি করব। ফেজ ডিফারেন্সের জন্য আমার এখানে সূত্র হলো, আমরা এখানে ফেজ ডিফারেন্সের জন্য 3 ফেজের জন্য, যেহেতু এখানে 3 ফেজে জানেন আপনারা 120 ডিগ্রি, 120 ডিগ্রি ইন্টু এখানে আমার কোয়েল স্প্যান 6 আর নিচে আমরা 180 দিয়ে ভাগ দিব। তো 180 হলো একটি কোয়েলের, যেমন এই একটি কোয়েল, তো একটি কোয়েলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের স্প্যানের দূরত্ব হলো 180 ডিগ্রি, যেহেতু একটি সরলরেখারও 180 ডিগ্রি। 180 ডিগ্রি এখানে হলে আমরা এখন যদি এটা আমরা করি, ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে 6 দিয়ে কেটে দিই, 3 6 18, তাহলে এখানে 4 আসবে, 3 4 12, তার মানে আমাদের এখানে ফেজ ডিফারেন্স আসলো 4। তার মানে আমার ফেজ ডিফারেন্স 4। অতএব আমি এখানে যেহেতু প্রথম কোয়েলটা, যেহেতু এখানে 3 ফেজ মোটর ছিল, এটা 3 ফেজ মোটর ছিল, এখানে আমরা 3টা কোয়েল বলতে পারি, একটা আর কোয়েল, অর্থাৎ আর ফেজের জন্য, একটা ওয়াই ফেজের জন্য আর একটা বি ফেজের জন্য। তাহলে আর ফেজেরটা আমরা 1 থেকে শুরু করছি। প্রথমে যে কোনোটা আমরা শুরু করতে পারতাম, 5 থেকেও ধরে নিতে পারতাম, যেটা মন চাই আপনার সেটা থেকে আপনি শুরু করবেন। আমি 1ই ধরছি, তাহলে 1 থেকে শুরু করছি, একটা তো প্রথমে ধরে নিতে হবে, সেই হিসাবে 1 থেকে শুরু করলাম।
তাহলে দ্বিতীয় ফেজটা আমি যদি করতে চাই, তাহলে যেহেতু প্রথমটা 1 থেকে শুরু করছিলাম, এই 1 সঙ্গে আমার যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা আমি যোগ করব। যোগ করলাম 4, সঙ্গে সঙ্গে আমার আসলে 5। তাহলে আমি দ্বিতীয় ফেজটা তখন 5 থেকে শুরু করব। তৃতীয় ফেজটা যদি আমি করতে চাই, প্রথমে আমার 5 ছিল দ্বিতীয় ফেজের জন্য, 5-এর পরে আবার আমি 4 যোগ করব, সেহেতু আমি 9 থেকে এটা শুরু করব। এখন এই যে অঙ্কটা যদি বুঝে থাকেন, এটা যদি হিসাবটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু রিওয়াইন্ডিং খুবই সহজ। আমি দ্রুতই দেখাই দিচ্ছি, দেখবেন খুবই দ্রুত রিওয়াইন্ডিং হয়ে যাচ্ছে। তো এখন আমি একটা এই পেজ নিচ্ছি, আরেকটি পেজ। এখন এই পেজে আমি 24টি স্লট প্রথমে মার্কিং করে নিব। আমার বোঝানোর জন্য আমি 3বার মার্কিং করলে বেশি ভালো হয়, সেটা খুব সুবিধা হয়। তো যাই হোক, আমি প্রথমে একটি করি, দেখি কীভাবে করা যায়। 1, আমি স্লটগুলো মার্কিং করলাম, যে 1, 2 করে আমি মোট 24টা স্লট মার্কিং করে নিলাম। তো এখন আমরা প্রথমে হিসাব দেখাইছিলাম যে প্রথমটা আমার 1 থেকে 6 যাচ্ছে। মূল কথা, আমি এখানে 1 থেকে সেই 6-এ কোয়েলগুলো বসিয়ে দিচ্ছি। বসাই দেওয়ার পরে এখানে আমি 2টো টার্মিনাল বের করে রাখবো। এরকম মোট 4টি কোয়েল বসবে। এই একটি কোয়েল একটা পোল তৈরি করছে। তাহলে পরেরটা আমার 7 থেকে, যেহেতু মাঝখানে 4টি গ্যাপ আছে, দেখেন 7 থেকে 12 যাবে। এখানে আমার 2টো বের হলো। পরেরটা দেখেন 12 থেকে 18 যাবে। এখানে আমি 2টো করে বের করলাম। এটা আবার 19 থেকে দেখেন 24-এ যাচ্ছে। তাহলে এখানে দেখেন মোট 4টি কোয়েল আমি বসিয়ে ফেললাম। এই 4টি কোয়েলে আমরা কীভাবে সংযোগ করব, প্রত্যেকটি কোয়েলে একটা শুরু আর একটি শেষ ধরে নিব। একটি শুরু, একটি শেষ, একটি শুরু, একটি শেষ, স্টার্ট, ফিনিশ। তো আমি শুরুটা রেখে দিলাম। সঙ্গে এটাকে আমরা বলতে পারি U1 কোয়েল। এটা শেষের সাথে, দ্বিতীয়টি শেষের সাথে, এটা শুরুর সাথে, দ্বিতীয়টি শুরুর সাথে, তৃতীয়টি শুরুর সাথে, এটা শেষের সাথে, চতুর্থটি শেষের সাথে। এরপরে আমি এটা টার্মিনাল বের করলাম। এটা হলো U2 3 ফেজ মোটরের জন্য। আমার অলরেডি একটি কোয়েল বসানো হয়ে গেল। এখন দ্বিতীয় যেটা আর কি, আমরা এখানে দেখছিলাম যে R ফেজ 1 নম্বর, Y ফেজ 5 নম্বর এবং B ফেজ 9 নম্বর থেকে আসছিল। আগের ফেজটাই দেখানো হয়েছে। তো আমি যদি R ফেজ Y ফেজ করতে চাই, তাহলে এখানে 5 থেকে শুরু হবে। এখন এর মধ্যে যদি আমি এটা দেখাই, একটু হেঁটে গিয়ে দেখাবেন, আপনারা অনেক ডায়াগ্রাম পাবেন বিভিন্ন জায়গায়। আমি একটু সেপারেট করে আপনাদের বোঝানোর জন্য এটাকে আবারও অঙ্কন করছি। আমি আবারও 24টা চুলো রেখে নিচ্ছি। অবশ্য আমি একটু এখানে অন্যভাবে আঁকাতে চেয়েছিলাম, সেটা একটু ভুল করলাম। আমি 5 থেকে নাম্বারিং করলে ভালো হতো। যাই হোক, আমরা 5 থেকে যদি আবার শুরু করি এখানে, তো দেখেন এখানে কোথায় যাবে, 10-এ যাবে। পুরোটা আমার 11 থেকে শুরু হবে, 16-তে যাবে, 17 থেকে শুরু হচ্ছে, এই কোয়েলটা দেখেন 23 থেকে যাচ্ছে। তো 23-এর পরে কিন্তু 24-এর পরে যেহেতু আবার পুনরায় 1, তাহলে আবার আমার এটা কিন্তু লাস্টে 4-এ এসে ক্লোজ করছে। তাহলে এখানে কিন্তু আমার 2টি টার্মিনাল থাকছে। আমি প্রথমে এই টার্মিনালটি রেখে দিব। এটা হলো V1, এটা শেষ, এটা শেষের সাথে, এটা শুরুর সাথে, এটা শেষ, এটা শেষের সাথে হবে, অর্থাৎ এই কোয়েলটির সাথে, এবং এই প্রান্তটি লাস্টে বেরিয়ে যাবে। এটা হলো V2। এখন যদি আমি আবারও 24টা আঁকাই নিই অন্য একটি কোয়েলের জন্য, এখন আমরা মার্কিং, যেমন আমি এটা 1 থেকেই করছিলাম, তো এটা যদি 1 থেকে না করে আমি 9 থেকে মার্কিং করি, একই কথা। আমি 9 থেকে করলাম,
অন্য একটি নিয়ম দেখালাম এর মধ্যে। এখানে 24 হয়ে গেছে, 24-এর পরে আবার 1 আসবে, তাহলে 2 8 সব একই কথা। আমার এখানে একটা চলে আসছে, তাহলে 9 থেকে যদি শুরু করি, আমার 9 থেকে আমি একই অ্যাঙ্গেলে যাব, 4টা করে গ্যাপ থেকে 14 যাবে। এখানে 2 টার্মিনাল বের হবে। 15 থেকে গেলে 20-এ যাবে, 2 টার্মিনাল বের হবে, 2-এ যাবে, বের হবে, এবং 3 থেকে শুরু হবে আবার, লাস্টে 8-এ ক্লোজ করছে, 2 টার্মিনাল চলে আসলো। তাহলে এখানে আমি এই টার্মিনাল প্রথমটি রেখে গেলাম একই নিয়মে W1, এটার সাথে এটা শুরুর সাথে শুরু, এটা শেষের সাথে শেষ, একই নিয়মে আমি 3টি কয়েলেরই কানেকশন কমপ্লিট করলাম W2। এভাবে আমরা একটি 3 ফেজ মোটর কানেকশন করতে পারি, ডায়াগ্রাম তৈরি করে খুব সহজে রিওয়াইন্ডিং কমপ্লিট করতে পারে। আমি রিওয়াইন্ডিং দেখিয়েছি, অবশ্যই আরও ভিন্ন রিওয়াইন্ডিং করা যেতে পারে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, আমি আরও ভিন্ন যে কৌশলগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো লাগবে এবং এইভাবে কাজ করে আপনারা কাজ শিখতেও পারবেন, আগাইতেও পারবেন। তো সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ, এবং আবার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।